হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি অ্যান্ড সুকুমার। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, আজ হঠাৎ করে কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থেকো। পুরো সন্ধ্যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল সেট করে নাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি যখন তখন ঘুরতে যেতে পারি, কিন্তু ঠান্ডার সময় রাতে বেরোনো আমার কাছে ভীষণ চাপ। তো মেলা মানেই তো রাতে বেরোতে হবে। তো চলে এসছে আমাদের সোনারপুরে বিখ্যাত বই মেলা। তো এই মেলাটি প্রতি বছর হয়, বই মেলা। তো আমি কোভিডের আগে এসেছি, তারপরে আর আমার আশা হয়ে ওঠেনি। আজকে ফার্স্ট টাইম এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আর ফার্স্ট টাইম এসে যে জিনিসটা দেখলাম সেটা আজ তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। যেটা টিকিট কেটে আমরা ভেতরে যাওয়ার পরে কিন্তু এগুলো আমরা দেখতে পাই, কিন্তু আজকে দেখছি পুরো মেলা থেকে আরো হাফ কিলোমিটার দূর পর্যন্ত মেলা বসেছে, পুরো বাইরে। দেখো বন্ধুরা, মানে এত ভালো লাগছে রাস্তার দুপাশ দিয়ে। আমি মানে বুঝতেই পারছি না যে আমি ক্যামেরাটা কোন পাশে করব, এই পাশটাতে না ও পাশটাতে, কারণ মাঝখান দিয়ে রাস্তা আছে, লোক যাওয়া আসা করছে। তো তার মধ্যেও আমি যতটুকু পেরেছি ভিডিও বানিয়ে নিয়েছি। মানে মেলা থেকে কত দূর পর্যন্ত মেলাটা বসেছে বন্ধুরা, দেখো। মেলাতে এসে দেখা হয়ে গেল আমাদের পাশের বাড়ির এক দিদির সাথে। তোমরা এই দিদিকে পিকনিকে দেখেছো। তো আমরা এবার টিকিটটা কেটে নেবো। তোমাদের দাদাভাই টিকিট কাটতে গেছে, প্রবেশ টিকিট মাত্র 10 টাকা। তো টিকিট কাটা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমরা এখন প্রবেশ করি। বন্ধুরা, এগুলো কিন্তু পাট দিয়ে বানানো, আর যারা বানিয়েছে সত্যি অসাধারণ তাদের হাতের কাজ। আছো সারাক্ষণ এটা বই মেলা, কিন্তু এমন কিছু নেই যে এই মেলাতে পাওয়া যাবে না। সব সব কিছুই পাওয়া যায় বন্ধুরা। সকল আশা রাঙিয়ে দিল আমার। মেলাটি 8ই ডিসেম্বর থেকে 17ই ডিসেম্বর পর্যন্ত চলবে। আর বই মেলাটা দেখো বন্ধুরা কতটাই বড়। তোমাদের সাথে হয়তো আমি অতটা ঘুরে দেখাতে পারছি না, তো আমি এক জায়গায় দাঁড়িয়ে ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিয়েছি। দেখো অনেকটাই বড়। আর এইটার মধ্যে কিন্তু শুধু বই, বই আর বই, যেদিকেই দেখাবে শুধু বই আর বই।
বন্ধুরা ফুটপাথ ঢুকেই প্রথমেই খেয়ে নিয়েছি আমরা মোমো, আর এখন চলে এসেছি কাবাব স্টল। অনেক রকমের কাবাব আছে, তো আমরা তো ম্যাক্সিমাম কাবাব ওগুলো খাওয়া হয়। তো আজকে আমরা একটু দুজনে হারিয়ালি কাবাব খেয়ে নিলাম। হারিয়ালি কাবাবটা কিন্তু বেশ খেতে। আশার আলো। তোমরা তো জানো বন্ধুরা, মেলাতে আসবো আর পিঠে খাবো না তা কোনোদিন হয়? তো চলে এসেছি পিঠে খেতে, আর আজকে খেয়েছি কিন্তু ভাপা পিঠে। না কি পিঠে খেয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, কত রকমের পিঠে আছে তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। কারণ আমরা যে রাসমেলাতে গেছিলাম ওখানে 3 থেকে 4 রকমের পিঠে ছিল, আর এখানে না অনেক অনেক স্টক ছিল, আর অনেক রকমের পিঠে ছিল। আর কত মানে কত লোক দেখো বন্ধুরা পিঠে বানাচ্ছে, এখানে অনেক স্টাফ আছে। তো খুব ভালো লাগে। ওই মেলাটা আমার বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে, খুব বেশি দূরে নয়। তো দেখো কি পিঠে খাচ্ছি। পিঠেটা এটা কিন্তু দুধ পুলির মতনই সেম, কিন্তু এটা ভাজা ফ্রাই করা। এটা কিন্তু ভাপা না, একদম রসে চড়ছে, মানে রস টুকিয়ে টুকিয়ে পড়ছে। খেতে দারুণ টেস্ট। চলে এসেছি আচারের দোকানে, আর আচারের দোকানে এসে একটু আচার কিনে দিলাম। কি আচার জানো বন্ধুরা? রসুনের আচার। রসুনের আচার না রুটি দিয়ে খেতে দারুণ লাগে। স্বপ্ন ভরা তো বন্ধুরা চলে এসছে এখন মথুরা কেকের দোকানে। কারণ এই কেকটা খেতে না দারুণ, তোমরা যারা খেয়েছো বন্ধুরা তোমরা তো জানোই। আর আমি আগে একবার খেয়েছি মায়াপুর, আজকে এখানে খেলাম। খেতে দেখো বন্ধুরা দারুণ খেতে, পুরো ঘিয়ে ভাজা আর কাজু কিশমিশ দিয়ে বানানো, মানে আলাদা রকম একটা টেস্ট। তুমি যে আমার চির আশার আলো। তুমি আমার আশার আলো। তোমাদের দাদা ভাই মথুরা কেক খাচ্ছে। তোমারি তো বন্ধুরা অনেক দিন পর দেখা হয়ে গেছে আমার একটা দিদির সাথে। তো ভীষণ কষ্ট লাগলো দিদিকে দেখলাম অনেক দিন পর। আমি তো বুঝতে পারিনি, গিয়েই জড়িয়ে ধরেছিলাম। তো দিদির শুনলাম বছরখানেক আগে স্ট্রোক হয়ে গেছিলো। স্ট্রোক হয়ে যাওয়ার পর দিদির কথাটাই চলে গেছে, মানে দিদি বোবা হয়ে গেছে, আর কথা বলতে পারছে না। তো আমি ফার্স্টে আমাকে জড়িয়ে ধরে করছে না, আমি ভাবলাম মজা করছে, কারণ আমার সাথে ভীষণই আর কি করতো। দিদির একটাই ছেলে। তো ভীষণ খারাপ লাগছিল দিদিকে দেখার পরে, মানে সেই কষ্টটা আমি তোমাদের সাথে প্রকাশ করতে পারবো না। একটা সুস্থ সবল মানুষ, শুনলাম স্ট্রোক হয়ে যাওয়ার পরে মুখটা বেঁকে গেছিলো। তো ফিজিওথেরাপি করার পরে মুখটা ভালো হয়ে গেছে, কিন্তু কথা আর বলতে পারছে না। তো সত্যি মানে আমি ভাবি যে মানুষ আজ আছি কাল নেই, তাও আমাদের
মধ্যে কত রকম কত পরিস্থিতি নিয়ে আমাদের চলতে হয়। বন্ধুরা একটু আগেই বলেছি এই মেলাতে পাবে না এমন কিছু নেই। তো দেখো বন্ধুরা কাঁচা ফুল গাছও পেয়ে যাবে, কি সুন্দর দেখো বন্ধুরা। আর এর আগে তো বিচিত্রা অনুষ্ঠান হচ্ছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা মেলা থেকে বেরিয়ে চলে এসেছি সোনারপুর বাজার, আর এখন বাজে 10টা 10। আর দেখো বন্ধুরা এখনও এত রাতে কত লোকজন, কত ভিড়। তো একটা দোকান খোলা ছিল, তো আমি অনেক দিন ধরে বলছি যে একটা জুতো কিনবো, কারণ ভোরবেলা হাঁটতে যাই মর্নিং ওয়াকের জন্য। তো দুটো জুতো কিনে নিলাম। খুলে যায় না, আগে বরং দুদিন পরে হেঁটে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে এরকমই আরও একটা ভিডিওর সাথে। শুভরাত্রি। আর বন্ধুরা দেখো বাড়িতে এসে একটা জিনিস তোমাদের দেখাই, মুন্নি দেখো, মুন্নি আমার ছেলের ট্রফির পাশে উঠে কিছু একটা খুঁজছে। ওর জন্য টিকটিকি, আঁশলা, কোনো পোকা পিঁপড়েগুলো পর্যন্ত মেরে বাথরুমের সামনে পা পোছের উপরে রেখে আসবে। ভীষণ মানে কাজের মেয়ে। দেখো কি করছে, ট্রফিগুলো পড়ে যাবে, ও কি করছে দেখো বন্ধুরা, এরকমই করে জানো তো। মুন্নি আমার অনেক কাজের। আর ডোডো আছে, ডোডো শুধু দেখতে পারে আর কিছু পারে না জানো তো। ঘরে একদিনের ছোট্ট সাপ ঢুকেছে, লাফালাফি করছে, কিছু করার ক্ষমতা নেই, এখনও দেখছে দেখো।